আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। সেই সাথে বিদেশে পলাতক নেতাকর্মীদেরও একই সময়ে দেশে ফেরার ডাক দিয়েছেন তিনি। এ অবস্থায় দলটির ভেতর সবচেয়ে বড় খবর হলো সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন ওবায়দুল কাদের। জানা যাচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে দল থেকে সরে দাঁড়াতে পারেন তিনি। আওয়ামী লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে গত 16 জুলাই বৃহস্পতিবার শেখ হাসিনার সঙ্গে এক ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেন দলটির শীর্ষ নেতারা। সেই মিটিংয়ে ওবায়দুল কাদের শেখ হাসিনার উদ্দেশ্যে এক আবেগঘন বক্তব্য দেন। ওবায়দুল কাদের বলেন, নেত্রী, পার্টির কাছে আমি অনেক কিছু পেয়েছি, আমার আর কিছুই চাওয়ার নাই। আপনার হাত ধরে আমি 3 দিনবার দলের সাধারণ সম্পাদক হয়েছি। 18 বছর মন্ত্রী ছিলাম। একজন স্কুল শিক্ষকের ছেলে এর চেয়ে আর বেশি কি হতে পারে। এরপর নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে ওবায়দুল কাদের শেখ হাসিনাকে বলেন, আপনি জানেন আমার শরীর ভালো নয়, এরপরও আমার চেষ্টার কোনো ঘাটতি নেই, তবে হয়তো সামনের দিনে আমার পদে দায়িত্ব চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। ওবায়দুল কাদেরের এমন বক্তব্য থেকে পরিষ্কার হয় যে তিনি দ্রুতই দলটির সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। 2016 সালে প্রথমবারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। এরপর এখন পর্যন্ত টানা 3 বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি, যা দলটির ইতিহাসে প্রথম ঘটনা। তবে শেখ হাসিনার শাসনামলে বিতর্কিত বক্তব্য এবং কর্মকাণ্ডের কারণে দেশ জুড়ে ব্যাপক নিন্দার পাত্রে পরিণত হন ওবায়দুল কাদের। সবশেষ 2024 সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের জন্য দলীয় নেতাকর্মীদের কাছেও বিরাগ ভাজন হন তিনি। অনেকের ধারণা শেখ হাসিনার পতনের জন্য ওবায়দুল কাদের অনেকাংশে দায়ী। বিশেষ করে তার উল্টাপাল্টা বক্তব্যের জন্য আন্দোলন আরও জোরদার হয়েছিল, যার একটা সময় দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা সহ সবাই। ফলে তাকে দল থেকে সরিয়ে দিতে অনেকদিন ধরে দাবি জানাচ্ছেন তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীরা। তবে এবার নিজেই পার্টি থেকে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন ওবায়দুল কাদের। তার এমন ঘোষণায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন এটি ভালো খবর, আবার অনেকে বলছেন দেশে ফেরার ভয়ে আগেই পদত্যাগ করতে চাচ্ছেন ওবায়দুল কাদের। আশরাফুল ইসলাম রানা, ভিশন 24, ঢাকা।